গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের ভূগোলের কয়েকটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা তোমাদের আরও একটি ভূগোলের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আমাদের আজকের প্রশ্ন, একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ কি? উত্তর, পাত সঞ্চালন। পরের প্রশ্ন, মরু সমপ্রায়ভূমির কঠিন শিলাগঠিত অনুচ্চ পাহাড়গুলিকে কি বলে? উত্তর, ইনসেল বার্জ। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটা কি? উত্তর, থার্মোস্ফিয়ার। পরের প্রশ্ন, ভারত মহাসাগরে সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমী বায়ুর প্রভাবে। পরের প্রশ্ন, শিবসমুদ্রম জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত? উত্তর, কাবেরী। পরের প্রশ্ন, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল বায়ুর নাম মিস্ট্রাল। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলির মধ্যে এটা উত্তর হবে 4R। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো NH-44। পরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? এখানে উত্তর হবে বেঙ্গালুরুকে। পরের প্রশ্ন, আখ একটি কি শস্য? উত্তর, খারিফ শস্য। পরের প্রশ্ন, মরাকোটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে? উত্তর, 90 ডিগ্রি। পরের প্রশ্ন, চন্দন গাছ কি জাতীয় গাছ? উত্তর, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। পরের প্রশ্ন, সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়? উত্তর, মোটর গাড়ি নির্মাণ শিল্পকে। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তার কত? উত্তর, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এরপর আমরা শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ দেখা যায়, এটা অশুদ্ধ হবে। পরের প্রশ্ন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ, এটা অশুদ্ধ হবে। পরের প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বজ্র ইউরেনিয়াম, এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পকে শিল্পদানব বলা হয়, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর হলদিয়া, এটা অশুদ্ধ হবে। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রের বনভূমিকে লাল রঙের দেখায়, এটা শুদ্ধ হবে। আচ্ছা, এরপরে আমরা শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলোকে ড্যাশ বলে? উত্তর, মন্থকূপ। পরের প্রশ্ন, মরু অঞ্চলের বায়ুর ক্ষয়কাজের ফলে ড্যাশ মরুদ্যান সৃষ্টি হয়, এটা ক্ষয়কাজ হবে। পরের প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত? উত্তর, বেঙ্গালুরু। পরের প্রশ্ন, বৈদ্যুতিক বজ্রকে সংক্ষেপে ড্যাশ বজ্র বলে? উত্তর, ই বজ্র। পরের প্রশ্ন, লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? উত্তর হবে লবণাক্ত মৃত্তিকা। পরের প্রশ্ন, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? উত্তর, পেট্রোরসায়ন শিল্পের জন্য। পরের প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাস? CFC। যাদের ভূগোল পড়তে ভালো লাগে না, যারা ভূগোল ভালোভাবে তৈরি হয়নি যাদের, তারা আমাদের চ্যানেলের এই সেটগুলোকে ভালোভাবে তৈরি করবে, তাহলে তোমরা ভূগোলে অবশ্যই ভালো নম্বর পাবে। এবার আমরা এসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত? উত্তর, 100%। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে গঙ্গার নিম্নগতি দেখা যায়? উত্তর, পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? উত্তর, পালঘাট। পরের প্রশ্ন, একটি জায়িদ শস্যের নাম কি? উত্তর, বাদাম। পরের প্রশ্ন, মরা জোয়ার কোন তিথিতে ঘটে? উত্তর, অষ্টমী তিথিতে। পরের প্রশ্ন, প্লাস্টিক কোন ধরনের বজ্র? উত্তর, জৈব অভঙ্গুর। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখাকে কি রঙে দেখানো হয়? উত্তর, বাদামি। পরের প্রশ্ন, কোন পরিবহনের মাধ্যমকে উন্নয়নের জীবনরেখা বলা হয়? উত্তর, জলপথ। এবার যে স্তম্ভ মেলানো যেটা আছে, ডান দিক বাঁ দিক মেলানো, সেইটা আমরা আলোচনা করব। একদিকে বারকান, মৃত্তিকা সংরক্ষণ, মগ্নচড়া আর কারেওয়া। অন্যদিকে ধাপচাষ, প্ল্যাঙ্কটন, অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি, জম্মু কাশ্মীর। বারকানের সাথে উত্তর হবে অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি। মৃত্তিকা সংরক্ষণের উত্তর হবে ধাপচাষ। মগ্নচড়ার উত্তর হবে প্ল্যাঙ্কটন। কারেওয়ার উত্তর হবে জম্মু কাশ্মীর। পরের ক্লাসে আমরা আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব।